হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রসুল কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট মেহেরপুর মহিলা কলেজের সামনে থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখে বুঝতে পারছেন এটা একটা কম্পিউটারের দোকান। তো আমি এখান থেকে আপনাদের কি সেবা দিয়ে থাকি এর সংক্ষিপ্ত আলোচনা করার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তো কথা না বাড়িয়ে আপনারা এর আগে একটা কথা বলে রাখি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন পুরো ভিডিওটা আশা করি। এতে যদিও আপনার উপকার না হয়, আপনার কোনো না কোনো প্রিয়জনের কোনো না কোনো উপকারে আসবে ইনশাআল্লাহ, আমি এটা বিশ্বাস করি। তো এখানে আমরা যে সেবাগুলো দিয়ে থাকি, এট ফার্স্ট এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, পাসপোর্টের ফর্ম পূরণ করে থাকি। পাসপোর্ট মূলত ইলেকট্রিক পাসপোর্ট। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করা উচিত আমার। আ এর আগে এমআরপি যে পাসপোর্ট অনেকেই অনেকভাবে এমআরপি পাসপোর্ট বানিয়েছে। তো বানাতে গিয়ে আ ভুলবশত অথবা যেকোনোভাবে এনআইডি কার্ড, বর্তমান যে আ স্মার্ট কার্ডের সাথে আগের পাসপোর্টের তথ্য গরমিল রয়েছে। সেটা বয়স হোক অথবা অন্য নাম বা অন্য কিছু হোক। তো এইটা অনেকেই আসলে এটা নিয়ে হতাশ থাকে যে এগুলো এই পাসপোর্ট সংশোধন করা যাবে না বা এরকম কিছু অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকে আমাদের কাছে। তো এটার কিন্তু সংশোধনের সুযোগ সরকার দিয়েছে। এই এখন যে ই-পাসপোর্ট আপনার এনআইডি কার্ড যেভাবে আছে সেভাবে চাইলেই আপনি সংশোধন করে নিতে পারবেন। এরপরেই আসে ই-পাসপোর্ট করার পরে আসে ইন্ডিয়ান ভিসা। আমরা ইন্ডিয়ান ভিসার আবেদন করে থাকি। সেটা মেডিকেল হোক অথবা টুরিস্ট হোক। এরপর পুলিশ ক্লিয়ারেন্স। পাসপোর্ট পাওয়ার পরে আমরা বিভিন্ন দেশে যাওয়ার কাজে যাওয়ার জন্য অনেক দেশে পুলিশ ক্লিয়ারেন্স চায়। পুলিশ ক্লিয়ারেন্স মূলত বিষয়টা হচ্ছে আপনি এই দেশে কোনো অবৈধ কাজ বা দেশদ্রোহী কাজের সঙ্গে জড়িত আছেন কিনা। দেশদ্রোহী কাজে যদি জড়িত থাকে সেটার রেকর্ড কিন্তু পুলিশের কাছেই থাকে। তো পুলিশ এরকম কোনো একটা ক্লিয়ারেন্স দেবে আপনাকে যে না, এই ব্যক্তি কোনো দেশদ্রোহী কাজ বা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নয়। এর মানে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এইটা অনেক দেশেই চায় আপনি যখন কোনো দেশে কাজের উদ্দেশ্যে যাবেন। সো এরকম অনেক দেশ থেকেই চাই। এটার নাম হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এরপরে অনলাইন জিডি। আপনারা জানেন যে ইতিমধ্যে অনলাইনে জিডি করার সুযোগ দিয়েছে সরকার। আপনার কোনো কিছু হারিয়ে গেছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের হচ্ছে কার্ড হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে বা যেকোনো কিছু হারিয়ে গেছে। এর জন্য আপনি ঘরে বসেই অনলাইন জিডি করতে পারেন। তো জিডির আবেদন আমরা করে থাকি এখানে। এরপরে হচ্ছে জমির খারিজ। জমির খারিজের আবেদন করে থাকি। জমির খাজনার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করে থাকি বা ভূমি উন্নয়ন কর যেটাকে বলে আরকি। এই আ আ বিষয়ে আমরা আবেদন করে থাকি। বিএমইটি রেজিস্ট্রেশন। এখন আ বিদেশ যাওয়ার জন্য অনেক দেশে যাওয়ার জন্য বিএমইটি রেজিস্ট্রেশন লাগে। বিএমইটি রেজিস্ট্রেশনে আবেদন করে থাকি আমরা। ছবি তুলে থাকি। ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন এপ্লাই করে থাকি এবং স্কুল ও কলেজের ভর্তির আবেদন করা হয়। লার্নার বা ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রাথমিক যে কাজ, প্রাইমারি যে কাজ লার্নার করি। আমরা লার্নার করে থাকি। এনআইডি কার্ড ও সার্টিফিকেটের তথ্য সংশোধনের আবেদন করে থাকি। আপনার যদি আ এখন মেক্সিমাম ক্ষেত্রে বা আমরা বলতে পারি ৯০% মানুষেরই বাবা-মা বা নিজের এনআইডি বা সার্টিফিকেটের সঙ্গে নামের গরমিল রয়েছে। এগুলো এখন অনলাইনে সংশোধন করার সুযোগ রয়েছে। তো আপনার যদি উপযুক্ত কোনো প্রমাণ থাকে যেটা ভুল, এটা আপনি প্রমাণ করতে পারেন। এর সাপেক্ষে আপনার যদি উপযুক্ত প্রমাণ থাকে, তাহলে আপনি অনলাইনে সংশোধনের আবেদন করতে পারেন। লেমিটিং করে থাকি, ইমেইল করে থাকি। হজ সংক্রান্ত কাজ আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনারা উমরা, হজ যদি কেউ করতে চান, সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনার্স ভর্তি বাতিল। অনেক সময় দেখা যায় আপনি কোথাও ভর্তি হয়েছেন, এরপরে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন। কোনো ন্যাশনালে আ বা কোনো সরকারি কলেজে ভর্তি হয়েছেন, এরপরে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন বা যাই হোক না কেন, অনেক সময় অনার্স ভর্তি আ বাতিলের প্রয়োজন হয়। অনার্স ভর্তি বাতিলের আবেদন করে থাকি। টিন সার্টিফিকেট খুলে থাকে। আয়কর রিটার্ন দেওয়া হয়। ট্রেন ও বিমানের
টিকিট কাটা হয়, পিটিআর রেজিস্ট্রেশন করা হয়, কোরিয়া যাওয়ার জন্য যে লটারি করা হয়। এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিসিএস এবং পুলিশ সহ সব ধরনের চাকুরির আবেদন আমরা করে থাকি। তো এই ছিল আজকে মূলত আমার সেবাসমূহের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা। আরও অসংখ্য কাজ আমরা করে থাকি, কম্পোজ করে থাকি, দরখাস্ত লেখালেখি যেটাকে বলা হয়, বিভিন্ন স্কুল কলেজের প্রশ্ন বানিয়ে থাকি। আরও যদি আপনার বিস্তারিত কোনো কিছু জানার থাকে ভিডিওর বাইরে, যেগুলো আমি হয়তো আমার কথার মাঝে হয়তো বা আসে নাই, এরকম কোনো কিছু যদি আপনার জানার থাকে তাহলে উপরে দেওয়া নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার সেবায় আমরা সবসময় আগ্রহী। আমার দোকানের ঠিকানা হচ্ছে মেহেরপুর মহিলা কলেজের সামনে, রসুল কম্পিউটার অ্যান্ড ফটো স্টার। আপনারা যদি কোনো কারণে আমার সাথে যোগাযোগ করতে চান, তো এই ঠিকানায় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। Yeah.